বাদ ফজর আহ্বানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। এই ধাপে ঢাকার একাংশ সহ ২২টি জেলা অংশগ্রহণ করছে মোট ৪০টি খিত্তায়। এর আগে গতকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবারের ইজতেমার প্রথম ধাপ। মোনাজাতে অংশ নেন প্রায় ৪০ লাখ মুসল্লি। আখিরি মোনাজাতের পরপরই ময়দান ত্যাগ করেন ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে অংশ নিতে রবিবার সন্ধ্যা থেকেই ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। উদ্দেশ্য তো আল্লাহর কাছে আইছি, সব কামানের লেগে আইছি, সবের জন্য আইছি। আল্লাহকে খুশি করার জন্য আমরা আখিরাতের আশা আমরা এখানে জমাত হয়েছি। ঈমান এবং আমল ঠিক করার জন্য আমরা মরণশীল মরে যাব, যাই তোলে ঈমান আর আমল লাগে। কিভাবে মানুষের ঈমান আমল আল্লাহ হয়ে যায়, দিনের দিন জিন্দা হয়ে যায়, দিন মানুষের ভিতরে আইসা যায়, আল্লাহ পাকের হুকুমগুলা পুরা করতে পারে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, বাদ ফজর, দোয়া, জিকির এবং আজগারের পর আমবয়ান শুরু হয় ইজতেমা ময়দানে। এখন কি আনুষ্ঠানিকতা রয়েছে সেখানে, এবং সেই সাথে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আপনি মুসল্লির উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। নাফিসা, আপনার শেষ প্রশ্নটির উত্তর দেই হচ্ছে তুরাগ তীরে হচ্ছে প্রথম ধাপে যেই মুসল্লি আমরা তুরাগ তীরে দেখেছি, এখনো দেখছি যে কোনো অংশে কিন্তু কম নয়, যে আশপাশের যে মুসল্লিরা কিন্তু তারা আসছেন, আবার প্রথম ধাপে যে মুসল্লিরা তারাও কিছু রয়ে গেছেন, আবার নতুন করে যে 22টি জেলার যে মুসল্লিরা নির্দেশনা অনুযায়ী যে 22টি জেলার মুসল্লিরা দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করবেন তারাও কিন্তু আসছেন। তো সব কিছু মিলে কিন্তু আগের যে পরিবেশ বা এখনকার যে মুসল্লির উপস্থিতি কোনো অংশে কিন্তু কম নয়। আর হচ্ছে এখন হচ্ছে 10টা হচ্ছে ভারতের মাওলানা আহমেদ হুসাইন হচ্ছে বয়ান শুরু করবেন, এখনো তিনি শুরু করেননি। তো ঘোষণা অনুযায়ী তিনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু বয়ান শুরু করবেন। এরপরেই হবে হচ্ছে তার বয়ানের আবার তর্জমা করে শোনাবেন। সেই সাথে বয়ানের যে দিক নির্দেশনা, বয়ানের যেই কোরআন হাদিসের আলোকে যে বয়ান, সেই বয়ান আবার খিত্তায় খিত্তায় মুসল্লিদের শোনাবেন হচ্ছে বাংলাদেশি যেই সিনিয়র যে সাথী ভাইরা রয়েছেন তারা শোনাবেন। আর এই মুহূর্তে হচ্ছে মুসল্লিরা যে খিত্তায় অবস্থান করছেন, নিজ নিজ প্রস্তুতি নিচ্ছেন, যে বয়ান শোনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সেই প্রস্তুতি নিচ্ছেন। তবে এবারে বিশ্ব ইজতেমায় হচ্ছে আমরা কথা বলেছি যে কি ধরনের সমস্যাগুলো তারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এখানে যে পয় নিষ্কাশনের যে ব্যবস্থাটি সেটি আরেকটু তারা মান উন্নয়নের দিকটা বলছেন। আবার ডাস্টবিন ব্যবস্থার যে ময়লা আবর্জনা ফেলার যে বিষয়টি, সেটিও যদি নির্দিষ্ট একটি স্থান বা সুনির্দিষ্ট ব্যবস্থাপনা যদি থাকে সেক্ষেত্রে পরিবেশ আরও একটু ভালো হয়, তেমনটি বলছেন। আর মুসল্লিরা বলছেন যে মাইকের কিছু স্বল্পতা রয়েছে, যে পরিমাণ মুসল্লি উপস্থিত হচ্ছেন সে তুলনায় যদি সাউন্ড সিস্টেম যদি আরো একটু বাড়ানো যায় সেক্ষেত্রে আরো একটু ভালো হবে। আর সেই সাথে হচ্ছে এখানকার যে মুসল্লিরা রয়েছেন তারা বলছেন যে গত ইজতেমায় বা এর আগের যে ইজতেমাগুলো হচ্ছে সেগুলোর তুলনায় এবারের ইজতেমা একটু স্বাচ্ছন্দ্যমূলক হয়েছে বা হচ্ছে। যেমন হচ্ছে এই প্রথম এবং দ্বিতীয় ধাপ, এই দুটি ধাপ করার কারণে মুসল্লিরা খুব স্বাচ্ছন্দ্যভাবেই কিন্তু এখানে এসে ইবাদতে মশগুল হচ্ছেন। সেই সাথে হচ্ছে তাদের যে আমল আখলাক বা দিক নির্দেশনা সবকিছু কিন্তু সুবিধা মতো হচ্ছেন, যেমন থাকা খাওয়া থেকে শুরু করে তারপর হচ্ছে পয় নিষ্কাশন থেকে শুরু করে সবকিছু। যেমন অতীতে আমরা দেখেছি যে বিশ্ব ইজতেমার কারণে কিন্তু রাস্তাঘাট আশেপাশে যে অঞ্চল সব কিন্তু জনাকীর্ণ হয়ে যায়, সেই বিষয়টি চিন্তা করে যানজট কোলাহল মুক্ত পরিবেশে কিন্তু এবারে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আর বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন হচ্ছে বিশ্ব ইজতেমার ঠিক উত্তর দিকটায়, আমরা একটু যাব সহকর্মী জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, আপনি একটু জানাবেন সেখানে মুসল্লিদের, এখন তো আমরা জানি যে ভারতের মাওলানা আহমেদ জুবায়ের বক্তব্য শুরু করবেন, এই উপলক্ষে প্রস্তুতি কেমন দেখছেন মুসল্লিদের? জাহাঙ্গীর। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক